হ্যালো এভরিওয়ান, ইংরেজি শেখার আরেকটি নতুন ভিডিও লেসনে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিও লেসনটিতে আমরা আরও একটি ট্রান্সলেশন শিখব এবং একটি ট্রান্সলেশনের মাধ্যমে আমরা অ্যাডভার্বকে ফাইন্ড আউট করা শিখব। অর্থাৎ একটি বাক্যের মধ্যে, একটি ইংরেজি বাক্যের মধ্যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট কমপ্লিমেন্ট ছাড়া আর কি থাকতে পারে সেটি হচ্ছে অ্যাডভার্ব। অর্থাৎ কি, এই অ্যাডভার্বিয়ালগুলো কিন্তু বিভিন্ন রকমের হতে পারে। অ্যাডভার্বিয়ালগুলোকে আমরা প্রধানত ভাগ করে থাকি ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন। ম্যানার, প্লেস, টাইম অ্যান্ড রিজন, সেগুলোকে আমরা খুঁজবো এবং কিভাবে সেগুলোকে রিপ্লেস করতে হয়, কিভাবে সেই অ্যাডভার্বগুলোকে বাক্যে সাজিয়ে লিখতে হয়, কিভাবে একটি বড় বাক্য লিখতে হয়, আজকের এই ভিডিও লেসনটির মাধ্যমে আমি সেটি শেখানোর চেষ্টা করব। সুতরাং আপনি দেখতে পাচ্ছেন আমি বোর্ডে অলরেডি লিখে রাখছি, রাজু বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে 3 বন্ধুর সাথে পাবলিক লাইব্রেরিতে অনুবাদ অনুশীলন করে। অনুবাদ অনুশীলন করে। আমি আবারও বলছি, রাজু বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে পাবলিক লাইব্রেরিতে অনুবাদ অনুশীলন করে। এখন এই বাক্যটিকে আমরা ট্রান্সলেশন করব ইংরেজিতে। প্রথমত কিভাবে ট্রান্সলেশন শিখতে হয় সেটি আগে দেখুন। অ্যাট ফার্স্ট আপনি খুঁজবেন এই বাক্যে ভার্বকে, আগে আপনি খুঁজে ফাইন্ড আউট করার চেষ্টা করবেন। দেখুন এই বাক্যের মধ্যে এত বড় একটি বাক্য, এখানে ভার্ব আছে শুধুমাত্র একটি, অনুশীলন করে, তাই না? অনুশীলন, অর্থাৎ এই অনুশীলনকে কেন্দ্র করেই এই পুরো বাক্যটি আবর্তিত হয়েছে এবং এই পুরো বাক্যকে আমরা এবার কোশ্চেন করে করে সাবজেক্ট, অবজেক্ট এবং অ্যাডভার্ব খুঁজে বের করার চেষ্টা করব। সুতরাং খেয়াল করুন, অনুশীলন করে, কে অনুশীলন করে? রাজু অনুশীলন করে। তাহলে অবভিয়াসলি আমরা একে কি বলছি? ভার্ব বললাম। এবার কে অনুশীলন করে? রাজু অনুশীলন করে। তাহলে অবভিয়াসলি হচ্ছে সে সাবজেক্ট। তাহলে আমরা কে দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি হচ্ছে সাবজেক্ট পাচ্ছি। তাহলে কে অনুশীলন করে বললাম? রাজু অনুশীলন করে এবং রাজুকে বলছি আমরা সাবজেক্ট। এর পরের যে কোশ্চেন সেটি হচ্ছে কি অনুশীলন করে? অনুবাদ অনুশীলন করে। কি অনুশীলন করে? অনুবাদ অনুশীলন করে। এই যে অনুবাদ শব্দটি, এটি হচ্ছে আমাদের অবজেক্ট। তাহলে একটি বাক্যের মেইন যে পার্ট, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট আমাদের কিন্তু ফাইন্ড আউট করা শেষ। অর্থাৎ একটি বাক্যের 80% কাজ কিন্তু শেষ। এবার কাজ কি? টোটাল যে বাক্যগুলো আছে বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে 3 বন্ধুর সাথে পাবলিক লাইব্রেরিতে। আমি 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, এই 5টা যে দাগ আমি দিয়েছি এবং আন্ডারলাইন করেছি, এই 5টি হচ্ছে অ্যাডভার্বিয়াল। কি বললাম? এই 5টি হচ্ছে অ্যাডভার্বিয়াল। অর্থাৎ আপনি বুঝতে পারছেন, একটি বাক্যে সাবজেক্ট, অবজেক্ট, ভার্ব বাদে যা থাকবে সেগুলো হচ্ছে টোটাল হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবং অ্যাডভার্বিয়ালের যে ধরনগুলো আছে, অ্যাডভার্বিয়ালের যে ফিচারগুলো আছে, সেগুলোকে এখানে আমরা ফাইন্ড আউট করার চেষ্টা করব। কেন, কিভাবে, কোথায়, কখন। আবারও বলছি, কেন, কিভাবে, কোথায়, কখন, কোথা হতে, এই প্রশ্নগুলো করে আপনি যে উত্তরগুলো পাবেন অবশ্যই মনে রাখবেন, সবগুলো উত্তরই যেগুলো আসবে সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল। ওকে, কি বললাম তাহলে? দেখুন, রাজু বিসিএস ক্যাডার হওয়ার জন্য, কি হওয়ার জন্য, কেন হওয়ার জন্য? রাজু বিসিএস ক্যাডার হওয়ার জন্য, তাই তো? এখানে আমরা কেন প্রশ্ন পাচ্ছি। কেন সে পড়ছিল? বিসিএস ক্যাডার হওয়ার জন্য। সে পাবলিক লাইব্রেরিতে কেন পড়তেছিল? বিসিএস ক্যাডার হওয়ার জন্য। তাহলে এখানে আমরা কেন দ্বারা প্রশ্ন করে উত্তর পাচ্ছি। প্রতিদিন সকালে, কখন পড়ে সে? প্রতিদিন সকালে। তাহলে এটা হচ্ছে আমরা কখন, আমরা এটা উত্তর পাচ্ছি কখন। স্বতঃস্ফূর্তভাবে, কিভাবে? স্বতঃস্ফূর্তভাবে, স্পন্টেনিয়াসলি। ওকে, তাহলে আমরা এখানে উত্তর পাচ্ছি কিভাবে। কাদের সাথে বা কার সাথে? 3 বন্ধুর সাথে। কোথায় পড়ে? পাবলিক লাইব্রেরিতে। তাহলে দেখুন তো আমরা কি বললাম, কেন, কখন, কিভাবে, কার সাথে, কোথায়। কেন, কখন, কিভাবে, কোথায়। কেন, কখন, কিভাবে, কোথায়, এই প্রশ্নগুলো করে আমরা যে উত্তরগুলো পাচ্ছি সবই হচ্ছে এখানে অ্যাডভার্বিয়ালের কাজ করছে, সুতরাং আমরা এখানে যে কাজটি করব, এখন এই বাক্যগুলোকে কেন্দ্র করে যে বিষয়টি লেখা হয়েছে সেগুলো দেখার এবং শেখানোর চেষ্টা করব। দেখুন, আমরা প্রথমত বলি, রাজু বিসিএস ক্যাডার হওয়ার জন্য প্রতিদিন সকালে স্বতঃস্ফূর্তভাবে 3 বন্ধুর সাথে পাবলিক লাইব্রেরিতে অনুবাদ অনুশীলন করে। সাবজেক্ট খুঁজে পেয়েছি,
ভার্ব খুঁজে পেয়েছি, অবজেক্ট খুঁজে পেয়েছি। এবার কাজ হচ্ছে এই বাক্যের বাকি যে অংশগুলোকে আছে সেগুলোকে সুন্দরভাবে সাজিয়ে লেখা। তার আগে আমরা একটা কাজ করি। রাজু practices translation. রাজু প্র্যাকটিস ট্রান্সলেশন। এবার আমরা পুরো বাক্যটিকে হচ্ছে লেখার চেষ্টা করব। রাজু প্র্যাকটিস ট্রান্সলেশন কি হওয়ার জন্য বা কেন, তাই না? বিসিএস ক্যাডার হওয়ার জন্য, টু বি এ বিসিএস ক্যাডার। প্রতিদিন সকালে, এভরি ডে ইন দ্য মর্নিং, এভরি ডে ইন দ্য মর্নিং, every day in the morning, স্বতঃস্ফূর্তভাবে, spontaneously, এখানে আমরা স্পন্টেনিয়াসলি পাবলিক লাইব্রেরিতে 3 বন্ধুর সাথে, উইথ 3 friends, at public library, খেয়াল করুন। আমরা রাজু প্র্যাকটিস ট্রান্সলেশন, রাজু হচ্ছে সাবজেক্ট। কিভাবে সাবজেক্ট পেয়েছিলাম? ভার্বকে কে অনুশীলন করে, কে দ্বারা প্রশ্ন করে আমরা সাবজেক্ট পেয়েছিলাম। এবং ট্রান্সলেশন কি অনুবাদ, কি অনুশীলন করে অনুবাদ, অর্থাৎ কে দ্বারা প্রশ্ন করে সাবজেক্ট পেয়েছি, কি দ্বারা প্রশ্ন করে অবজেক্ট পেয়েছি। কাকে প্রশ্ন করেছিলাম? ভার্বকে প্রশ্ন করেছিলাম। এবং বাকি যে অংশগুলো ছিল সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল। এবং এই অ্যাডভার্বিয়ালগুলো লেখার ক্ষেত্রে একটা কিন্তু সিকোয়েন্স আছে, OMPTR, ভালো করে খেয়াল করুন। ওতে হচ্ছে অবজেক্ট, অবজেক্টের পরে কে বসবে? ম্যানার বসে। অবজেক্টের পরে ম্যানার বলতে কি বোঝায়? ধরন, সে কিভাবে প্র্যাকটিস করে, কিভাবে ধরন বোঝায়, তাই না? সে কিভাবে দৌড়ায়, সে কিভাবে বই পড়ে। তারপর হচ্ছে পিতে হচ্ছে প্লেস, ঠিতে টাইম, আর রিজন। ম্যানার, প্লেস, টাইম, রিজন, এইভাবে হচ্ছে আমরা পুরো বাক্যটাকে এই সিকোয়েন্স মেনটেন করে লেখার কথা ছিল। অর্থাৎ কি, প্রথমত আমাদের হওয়া ছিল, কি উচিত ছিল? ম্যানার, স্পন্টেনিয়াসলি, স্বতঃস্ফূর্তভাবে এখানে আসার কথা ছিল। তারপরে প্লেস, স্থানের কথা বলা উচিত ছিল। তারপরে টাইম, তারপরে রিজন, বিসিএস ক্যাডার হওয়ার জন্য এটি লাস্টে আসার কথা ছিল। কিন্তু আমরা এটি লিখি নাই কেন? তার একটি কারণ হচ্ছে, এটি হচ্ছে আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংয়ে যখন আপনি লিখতে যাবেন তখন এই সিকোয়েন্স মেনটেন করা আপনার পক্ষে অনেকটা কষ্টকর হয়ে যাবে। এবং এটি সাধারণত ফ্রি হ্যান্ড রাইটিংয়ে লেখার ক্ষেত্রে ভুল ধরা হয় না। কিন্তু আপনি যদি এই সিকোয়েন্স মেনটেন করেন, প্রাথমিক স্টেপে দেখা যাবে যে আপনার প্রতিটা বাক্য লেখার ক্ষেত্রে আপনি একটা সিকোয়েন্স মেনটেন করতে পারতেছেন, খুব সহজে বুঝতে পারতেছেন যে আপনার প্রথমে ম্যানার বসবে, তারপরে প্লেস, স্থান, তারপর টাইম, তারপর রিজন, কারণ। এইভাবে সাজিয়ে লিখলেও কিন্তু আপনার এই বাক্যটি কারেক্ট হতো 100%। কিন্তু আমরা লিখছি কি সহজে, যে যা ধারাবাহিকভাবে কে কিভাবে আসছে সেভাবে সিকোয়েন্স অনুযায়ী আমরা দেখে জাস্ট লিখে দিয়েছি। অর্থাৎ কি, আপনি প্রথমে আইডেন্টিফাই করবেন সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। ভার্ব আইডেন্টিফাই করে ভার্বকে প্রশ্ন করবেন, করে পুরো বাক্যটাকে আপনি সাজিয়ে ফেলবেন। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট খোঁজা হয়ে গেলে আপনি মনে করবেন যে পুরো বাক্যে যা আছে সবই হচ্ছে অ্যাডভার্বিয়াল। সেই অ্যাডভার্বিয়ালগুলোকে আপনি আপনার নিজের মতো করে সাজিয়ে লিখবেন। দেখুন তো এখানে কয়টা আপনি অ্যাডভার্বিয়াল পাইছি আমরা? স্পন্টেনিয়াসলি, উইথ 3 friends, অ্যাট পাবলিক লাইব্রেরি। 1 2 3 4 5টা, আমরা টোটাল 5টা অ্যাডভার্বিয়াল পেয়েছি এবং হচ্ছে একটি সাবজেক্ট, একটি ভার্ব, একটি অবজেক্ট পেয়েছি। এবং পুরো এইটাকে মেনটেন করে হচ্ছে আমরা পুরো এই ট্রান্সলেশনটা করেছি। অর্থাৎ আপনি এভাবে যদি চেষ্টা করেন বেশ কয়েকটি ট্রান্সলেশন, তাহলে দেখা যাবে আপনার প্রতিটা বাক্য বড় করার ক্ষেত্রে আপনার কোনো সমস্যা হচ্ছে না। এবং আগামীতে আমরা আরও এমন ভিডিও লেসন নিয়ে আসবো ট্রান্সলেশনের উপর দিয়ে। সে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং দিস লেসন। স্টে সেফ।